আচ্ছা, আজকে আমরা হচ্ছে ক্লাস শুরু করি। তাহলে আমরা গত ক্লাসে আপনাদের শেখাচ্ছি হচ্ছে আর্টিকেল রাইটিং। হ্যাঁ, আর্টিকেল রাইটিং এই কাজটা শেখাচ্ছি। তো আর্টিকেল রাইটিংটা আমাদের হচ্ছে পিডিএফ সাবমিশনের কাজে লাগে। হ্যাঁ, আর্টিকেল রাইটিংটা আমাদের পিডিএফ সাবমিশনের জন্য কাজে লাগে। তো কীভাবে কাজে লাগে সেটা আমি দেখাবো। তো আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে পিডিএফ সাবমিশন। হ্যাঁ, পিডিএফ সাবমিশন ব্যাকলিং, এটা আমরা কীভাবে করবো। আচ্ছা, পিডিএফ সাবমিশন ব্যাকলিং একদম সিম্পল একটা কাজ। বাইরে আপনাকে হয়তোবা একটা পিডিএফ ফাইল দিবে অথবা একটা ডক্স ফাইল দিবে। মানে ডক্স মানে এমএস ওয়ার্ড একটা ফাইল, একটা পিডিএফ ফাইল দিবে অথবা একটা ডক্স ফাইল দিবে অথবা এমএস ওয়ার্ডে ফাইল দিবে। যেমন হচ্ছে আমি দেখাচ্ছি, এই যেটা দেখেন পিডিএফ দেখাচ্ছেন, এই ফাইলটা এটা হলো পিডিএফ, আর এটা হলো আপনার এটা ডক্স বা ওয়ার্ড ফাইল। হয়তো এরকম ফাইলে দিতে পারে, বাইরে হয়তো এরকম ফাইলে দিতে পারে। হ্যাঁ, যে কোনো একটা দেবে। যদি এটা যদি ফাইল দেয়, এরকম যদি ওয়ার্ড ফাইল দেয়, তাহলে কি করতে হবে, এই ওয়ার্ড ফাইলকে আপনাকে মানে পিডিএফে কনভার্ট করতে হবে, পিডিএফ বানিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, উইন্ডোজ 7 থাকলে করা যাবে, কিন্তু এমএস ওয়ার্ড হচ্ছে অনলাইনে করা যাবে। দেখাচ্ছি আমি কীভাবে করতে হবে। তো যাই হোক, বাইরে আপনাকে মানে এরকম একটা ডক্স ফাইল দিতে পারে, এমএস ওয়ার্ড ফাইল দিতে পারে। যদি এখানে এরকম একটা এমএস ওয়ার্ড ফাইল দেয়, তারপরে এটা কী করতে হবে, এটাকে কনভার্ট করে মানে পিডিএফে করতে হবে। বুঝতে পারছেন? আর যদি পিডিএফ ফাইল দেয়, তাহলে আপনার পিডিএফ ফাইল করতে হবে না। আপনাকে কি করতে হবে, কাজটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে গিয়ে আমাদের এই ফাইলটা আপলোড করে দিতে হবে। বুঝতে পারছেন? আমি হচ্ছে বাইরে কিছু ওয়েবসাইট লিস্ট দেবো, সেই ওয়েবসাইটে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে সেই ওয়েবসাইটে এই ফাইলটা আপলোড দিতে হবে। এই হচ্ছে পিডিএফ সাবমিশন কাজ। বুঝতে পারছেন? আমি যেগুলো লিঙ্ক দিচ্ছেন, অনেক লিঙ্ক দিচ্ছেন স্যার, আমরা এখন করতে পারি না। আমরা কি বলছিলাম এই ব্যাপারে? কোথায় লিঙ্ক করতে পারে নাই? ওটা পিডিএফ সাবমিশনের জন্য আপনি যে লিস্টটা দিয়েছিলেন এক্সেলে, এটা আমরা ফার্স্ট পার্টে মানে সাবমিশন করতে পারছি। মানে আপনাদের কি পিডিএফ সাবমিশন শুনেন, আপনাদের কি পিডিএফ সাবমিশন ক্লাস নিয়েছিলাম? জি স্যার, আমাদের ফার্স্ট ক্লাস নিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার প্রোফাইল দেখি, স্যার ওটা প্রোফাইল দেখি কথা বলতেছে না স্যার, পিডিএফ সাবমিশনের কথা বলছি। ওইখান থেকে ক্লাস নিয়েছিলাম, ক্লাস নিয়েছিলাম। অনলাইনে সীমিত আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আজকে রিপিট হচ্ছে। আমি একটু পরিষ্কার করে আর সহজ করে আলোচনা করতেছি। শুনেন, যেগুলোর মধ্যে আপনি অ্যাকাউন্ট করেননি সেগুলোর মধ্যে অ্যাকাউন্ট করতে পারবেন। হয়তো আপনার নতুন বলে সেটা অ্যাকাউন্ট করতে পারেননি, চেষ্টা করলে পারবেন। কিসের জন্য? আপনাদের যে লিস্টগুলো দেওয়া হয়েছে, ওই লিস্টগুলোতে আমরা কাজ করতেছি, ওইগুলো আপনাদের দেওয়া হয়েছে। হয়তো আপনার নতুন বলে আপনাদের একটু প্রবলেম হচ্ছে। সেটা বললাম যে হয়তো আপনার নতুন, আপনাদের করতে একটু প্রবলেম হচ্ছে। ওইটা মানে চেষ্টা করলে পারবেন, আমরা হেল্প করবো প্রয়োজনে। হ্যাঁ, আমরা হেল্প করবো। ওটা আমরা করতে পারছি বলে ওই লিস্টগুলো আপনাকে দিচ্ছি আমরা। বুঝতে পারছেন? যেগুলো করতে পারছি ওইগুলো লিস্ট, যেগুলো করা যাচ্ছে না ওই লিস্টগুলো আপনাকে দিই নাই। কিছু জন আপনার নতুন ওগুলো করতে পারবেন না, ওইটা দিই নাই। যেগুলো করা যাচ্ছে সেটা দিচ্ছি। আচ্ছা, সিম্পলি আমরা বলি তাহলে কি, বাইরে আপনাদেরকে এই ওয়ার্ড ফাইল দিতে পারে। যদি ওয়ার্ড ফাইল দেয়, তাহলে কি করতে হবে, ওটাকে পিডিএফে কনভার্ট করতে হবে। কীভাবে পিডিএফে কনভার্ট করতে হয় সেটা আমি শেখাবো। আর যদি হচ্ছে আপনাদের পিডিএফ ফাইল দেয়, তাহলে কি করতে হবে, ওটা সরাসরি মানে ওয়েবসাইট লিস্ট দেবো, ওইখানে আপলোড করতে হবে। আমাদের অ্যাকাউন্ট করে এখানে আপলোড করতে হবে। কয়টা এখন করতে হবে স্যার? বাইরে যতগুলো কাজ করতে বলবে ততগুলো করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য লাগবে কি? জি, অ্যাকাউন্ট করার জন্য লাগবে সবই বলবো, সমস্যা নাই। কোশ্চেনটা কমপ্লিট করে মানে পরে কোশ্চেনগুলো করেন, আমি কমপ্লিট করি। এটা আমি যখন জিজ্ঞেস করবো কোনো জানা আছে তখন বলবেন, সমস্যা নেই। এটা সবই শেখাবো, কী কী লাগবে আমি বলবো সব। এটা আচ্ছা, এখন হচ্ছে বাইরে যদি তাহলে
দেয় আপনাকে, মানে এর ওয়ার্ড যদি ফাইল দেয় তাহলে একে পিডিএফে কনভার্ট করবেন। কীভাবে কনভার্ট করেন সেটা আমি দেখাচ্ছি। সিম্পলি পিডিএফে কনভার্ট করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার এই যে ilovepdf.com। ilovepdf.com এই সাইটটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এই লিস্টটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ফেসবুকে দিয়ে দিচ্ছি, সব পেয়ে যাবেন। হ্যাঁ দেখুন সব এটা। তো যাক এখন এটা পেয়ে গেছেন, আর কীভাবে হচ্ছে আপনারা কনভার্ট করবেন সিম্পলি জাস্ট এই যে এখানে সিলেক্ট করবেন, আপনার ফাইলটা থাকতে হবে এখানে, যে কোনো থাকতে হবে, তাই না? কম্পিউটার রাখতে হবে এখানে। সাপোজ আপনি ডেস্কটপে রাখছেন, আপনি এই ওয়েবসাইটে আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে যেখানে ফাইলটা আছে ওইটা সিলেক্ট করে দেবেন। যেমন এই ফাইলটা আছে, এটা আমি ক্লিক করলাম, দেখেন এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হয়েছে না? এখানে ডান পাশে অপশন আছে, দেখেন কনভার্টের একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব, এই কনভার্ট হচ্ছে। হ্যাঁ করা যাবে, হ্যাঁ সেভাবে করা যাবে। এখানে আমাদের কনভার্ট হয়ে গেছে, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। হ্যাঁ এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, অথবা আপনারা নিজেরা ডাউনলোড করতে পারবেন। বুঝতে পারছেন? তো যাই হোক, তাহলে হচ্ছে কি আমরা এখানে রাখছি, এটা এখান থেকে কপি করবেন, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে শো ইন ফোল্ডার, এখানে ওপেন করে এই যে পিডিএফ ফাইলটা এটা কপি করবেন, কপি করে আপনার সুবিধা মতো জায়গায় রাখবেন, এক জায়গায় আপনার সুবিধা মতো জায়গায় এখানে রাখবেন। বুঝতে পারছেন? যদি এই ফাইলটা দেয়, এখন যদি এরকম ফাইল যদি না দেয়, যদি আপনাকে সরাসরি পিডিএফ ফাইল দেয়, তাহলে এটা করতে হচ্ছে না। তাহলে কি কনভার্ট করতে পারবেন আপনারা? কনভার্ট করতে পারবেন, এটা থেকে এটা বানাতে পারবেন, এক সহজ কাজ বানাতে পারবেন। আচ্ছা, আর যদি এটা দেয় তাহলে বানাইতে হবে না তো, তাই না? আচ্ছা অনেক সময়, আচ্ছা তো যাই হোক, এখন বাইরে অনেক সময় কি করে, আপনি এটাও দিবে না এটাও দিবে না, দুইটা কোনোটাই দিবে না, এই ডক্স ফাইল দিবে না, পিডিএফ দিবে না, এটাও দিবে না, শুধু আপনাকে দিবে, আপনাকে দিতে পারে সে কিওয়ার্ড দিতে পারে, ওয়েবসাইট ইউআরএল দিবে, হয়তো কিওয়ার্ড দিবে, টাইটেল দিবে। বুঝতে পারছেন? আপনাকে এই পিডিএফ ফাইলটা দিবে না, অনেক সময় অনেক বাইরে আপনাকে দিচ্ছে না, শুধু আপনাকে কিওয়ার্ড দিবে এবং টাইটেল দিবে। তখন কি করবেন, আপনি আর্টিকেল লেখা যেভাবে শিখাইছি, যেভাবে আর্টিকেল লেখা শিখেছি সেমভাবে আপনি কী করবেন, সেই কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখবেন। বুঝতে পারছেন? কিওয়ার্ড দিয়ে 500 ওয়ার্ডের আর্টিকেল লিখবেন, পারবেন না? কিওয়ার্ড দিয়ে 500 ওয়ার্ডের আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে এটা সেভ করবেন, সেভ করে আপনার পিডিএফে কনভার্ট করবেন। কি পারবেন? স্যার যে টাইটেলটা থাকবে, টাইটেলের উপর 500 ওয়ার্ডের কি আর্টিকেল লিখতে হবে? কিওয়ার্ডের উপর লিখবেন, কিওয়ার্ড যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ডের উপরে। আচ্ছা স্যার, ঠিক আছে। সেই কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে আপনারা পিডিএফে কনভার্ট করবেন। পারবেন? আগে শিখে নিছি কাজ একটু, তাই না? সেই জন্য আগে শিখে নিছি যাতে সহজে আপনাদের। স্যার প্রথম ক্লাসের দিন একটু জাস্ট করছিলেন স্যার, পরে তো আর করা হয়নি। আচ্ছা তো যাই হোক, এখন বুঝতে পারছেন? যদি ওয়ার্ড ফাইল দেয় তাহলে সরাসরি পিডিএফে কনভার্ট করবেন, আর যদি ওয়ার্ড ফাইল না দেয় আমাদের কি করতে হবে, একটা আর্টিকেল তৈরি করে দিতে হবে। বুঝতে পারছেন? কিওয়ার্ড দিয়ে দিবে, আর্টিকেল তৈরি করতে হবে, আর্টিকেল তৈরি করে কি করতে হবে, পিডিএফে কনভার্ট করতে হবে। পিডিএফ কনভার্ট করে ওটা আপলোড দিতে হবে। এখন আপলোড দিতে হবে কিভাবে সেটা আমি শিখাবো আপনাদের, তাই না? ভয় পাওয়ার কিছু নেই। বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা বিষয় বলি, আপনারা যখন পিডিএফের কাজ করবেন, সেই পিডিএফ কাজ শুধু পিডিএফের সময়, গেস্ট পোস্ট অথবা ওয়েব 2.0 ওগুলোর জন্য না, শুধু পিডিএফের সময় আপনারা যে ইমেজটা আছে না, ওই ইমেজটা এখানে অ্যাড করে দেবেন, ইনসার্ট করে দেবেন, আর্টিকেলের মাঝে অ্যাড করে দেবেন, অ্যাড করে তারপর কনভার্ট করবেন। হ্যাঁ এটা টাইটেলের পরে, হ্যাঁ শুধু পিডিএফের জন্য, আপনাকে সুন্দর করে ব্যাকলিং করতে হবে, ব্যাকলিং করে তারপরে এখানে কি করবেন, একটা ইনসার্ট করে ছবি কই, এটা তো ইনসার্ট মানে আগে করে পরে কনভার্ট করবেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন হয়েছে না, এখন কনভার্ট করবেন, এখন কনভার্ট করবেন, তাহলে ভালো দেখাবে। বুঝতে পারছেন? এই ব্যাকলিং করবেন, ব্যাকলিং সবই সুন্দর করে কনভার্ট করবেন, কনভার্ট ব্যাকলিং করে ইমেজ বসে তারপর কনভার্ট করবেন, তাহলে সুন্দর দেখাবে। বুঝতে পারছেন? এই যেখানে হাইপার লিঙ্ক করছেন, এই যেখানে দেখেছিলাম, এই যেখানে যে হাইপার লিঙ্ক করবেন, এটা বুঝতে পারছেন এখন? ওকে, তাহলে এখন ধরুন আমাদের হচ্ছে আর্টিকেল লিখছি, আর্টিকেল লিখে হচ্ছে আমরা কি ছবিটা ইনসার্ট করছি, ছবিটা ইনসার্ট করার পরে আমরা কি করছি, পিডিএফ কনভার্ট করছি। এখন হচ্ছে কি আমাদের এটা আপলোড দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ফাইলটা যখন আপলোড দিবেন, তো ফাইল আপলোড দেওয়ার সময় অনেক সময় হচ্ছে আপনার মানে বাইরে যে টাইটেল দিবে সেই টাইটেল অপশন থাকবে। আচ্ছা, বাইরে অনেক সময় শর্ট ডিসক্রিপশন দেবো আপনাকে। যখন আপনি এই পিডিএফটা যখন আপলোড দিবেন, আপনি আপলোড দেওয়ার পর সময় অনেক ওয়েবসাইটে আপনাকে টাইটেল এবং শর্ট ডিসক্রিপশন দিতে বলবে, বাইরেটা আপনি দিয়ে দিবে, ওটা অ্যাড করে দিবেন। কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমি আপনাদের কিছু পিডিএফ সাইটে লিস্ট দেবো। হ্যাঁ, আপনার লিস্ট দেবো, সেই লিস্ট আপনাকে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করবে আপনার জিমেল দিয়ে, আপনার পার্সোনাল জিমেল, একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, মানে যেটা এসএ ক্লার্কের জন্য ব্যবহার করছে সেটা না, অন্য একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। তো শুধু একবার অ্যাকাউন্ট করবেন, ওটা সারা জীবন কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমার কাছে লিস্ট আছে এখানে, হ্যাঁ, কিন্তু আমার এখনও হচ্ছে ই করতে হয় না, আমি হয়তো মনে ভুলে আমি এখানে এমএস এক্সেলটা হচ্ছে ইনস্টল দেওয়া হয়নি, সেটা শো করতেছে না। হ্যাঁ, আমি আপনাদের ফাইলটা দিয়ে দেবো, এই যেখানে আছে, এই যে এখানে এখানে কাজ করা আছে, পিডিএফ সাপোর্টে কাজ করা আছে, এটা গ্রুপে আমি দিয়ে দেবো আপনাদের। এটা এই পিডিএফ সাইটের লিস্টটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, লিস্টটাই দিয়ে দিলাম আপনাদের। হ্যাঁ, তাকে আমি রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিই, ওই রিকোয়ারমেন্টগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। একটু বসতে পারেন। এই শোনেন, এই স্যার শোনেন, ফৌজি ম্যাডাম আছে, একটু দেখেন, ফৌজি ম্যাডামকে দেখেন। আমি আপনাকে যে রিকমেন্ড দিয়ে দিলাম, ঠিক আছে, আমি লিস্টটা দিয়েছি, রিকমেন্ড দিয়ে দিছি। আচ্ছা, এরকম তাহলে একটা পিডিএফ সাবমিশন আমি ওয়েবসাইটে যাই, কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা একজন ওপেন করেন, ওপেন করে এখান থেকে দুইটা লিঙ্ক আমাকে শুধু লিঙ্ক পাঠান, পাইলাম এখান থেকে যে কোনো ওয়েবসাইটে দুইটা লিঙ্ক পাঠান আমাকে। এটা ওপেন করে ফাইলটা একটু, বুঝতে পারছেন? কপি করে শুধু লিঙ্ক দুইটা পাঠাবেন, দুইটা লিঙ্ক পাঠাবেন আমাকে একটা একটা করে। হ্যাঁ, গ্রুপে দেন। ওকে, এই যে এখানে দেখেন, এই যে একটা পিডিএফ ফাইল, এই যে এই ফাইলটা দেখেন আপলোড করে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এই ফাইলটা আপলোড করে দিয়েছে। বুঝতে পারছেন? আপনাদের আলটিমেট কাজ কি হবে জানেন? একটা ওয়েবসাইট, ডেকোড নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। প্রথমে শুধু একবার একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পর কাজ কি, আপনার ফাইলটা আপলোড দিতে হবে। যে কোনো একটা অপশন খুঁজে বের করতে হবে ওখান থেকে, যে কোথায় গিয়ে আপনি ফাইলটা এখানে রাখতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের কী হবে, প্রথমে হোমে আসতে হবে, যে এখানে ক্লিক করবেন, হোম পেজে এখানে ক্লিক করবেন, অথবা .com আছে না, একটু কেটে দেবেন পুরোটা। বুঝতে পারছেন?
এখন এখানে কি করতে হবে, আমাদের অ্যাকাউন্ট করতে হবে। এখন অ্যাকাউন্ট করার জন্য বিভিন্ন কথা লেখা থাকতে পারে। এখানে লেখা থাকতে হচ্ছে আপনার সাইন আপ, অথবা লেখা আছে রেজিস্টার, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা গেট স্টার্টেড, বিভিন্ন কথা লেখা থাকবে। আপনাদের খুঁজে বের করতে হবে এখানে গিয়ে কীভাবে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট করা ছাড়া কিন্তু আপলোড করতে পারবেন না, অ্যাকাউন্ট করতে হবে। যদি কোনো কিছু না পান, কোনো অপশন না পান, হ্যাঁ অনেকগুলো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে। যতগুলো বাইরে করতে বলবে ততগুলো ওয়েবসাইটে করতে হবে। প্রথমে 20টা করতে হবে আপনাদেরকে, হ্যাঁ 20টা ওয়েবসাইটে আপনাকে করতে হবে, সাইন আপ করতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে কি দিয়ে দিচ্ছি অলরেডি, দেখেন। আচ্ছা ওখানে কি লেখা থাকতে হবে, সাইন আপ লেখা থাকতে পারে, রেজিস্টার লেখা থাকতে পারে, অথবা গেট স্টার্টেড লেখা থাকতে পারে, এগুলা থাকতে পারে। যদি এগুলো যদি না থাকে তখন আপলোড লেখা থাকবে, আপলোড। সরাসরি আপলোড যাবেন না, যদি এগুলো না থাকে তখন আপলোডে যাবেন। যদি এই অপশনগুলো না থাকে তখন আপলোডে যাবেন। যে আপলোড অপশন না থাকে তখন আপনি সাইন ইন, লগ ইন অথবা সাইন ইনে যাবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এখানে আসি। আমাদের এখানে কি মানে লগ ইন আছে, লগ ইন আগে আমরা কি আপলোডে যাবো, তাই না? আমরা আপলোডে যাই। আপলোডে যাওয়ার আগে আপনারা একটা জিমেইল ওপেন করে রাখবেন। এখানে একটা জিমেইল এখন ওপেন করে রাখবেন, জিমেইল। জিমেইল অ্যাকাউন্ট কি চেক করতে হবে? জি, জিমেইল অ্যাকাউন্ট কি নিউ একটা জিমেইল অ্যাকাউন্ট করতে হবে নাকি আগে আমরা জিমেইল অ্যাকাউন্ট করতে? না এসইও এর জন্য যেটা করছেন, শুনেন, এসইও এর জন্য যেটা ব্যবহার করতেছেন ওটা না, অন্য জিমেইল একটা ব্যবহার করবেন। মানে অন্য যে কোনো জিমেইল ব্যবহার করলে, হ্যাঁ যে কোনো জিমেইল ব্যবহার করলে হবে, শুধু এসইও যেটা ব্যবহার করতেছেন ওটা না। তাহলে আমরা এখানে জিমেইলটা ওপেন করে রাখছি। এখানে আমরা কি আপলোডে ক্লিক করব। দেখেন এখানে আসছি, দেখেন এখানে অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটা থাকতে পারে, হ্যাঁ যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটা থাকতে পারে। মানে বিভিন্ন কথা থাকতে পারে। আপনাদের আলটিমেট টার্গেট হচ্ছে কি এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাদের, বুঝতে পারছেন? বিভিন্ন কথা থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। এটা হ্যাঁ প্রতিটাই করতে হবে। আর এটি করে নেন তারপরে ওকে। দেখেন তাহলে কি অ্যাকাউন্ট করতে হবে, একবার অ্যাকাউন্ট করতে হবে, তারপর ওখানে বিভিন্ন বাইরে কাজ করতে পারবেন। আচ্ছা এখন দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে লেখা আছে, হ্যাঁ এখানে লেখা আছে। এটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এখান থেকে বিভিন্ন জায়গায় থাকতে পারে। সাইন আপগুলো বিভিন্ন অপশন থাকতে পারে, আপনাদের অপশনগুলো খুঁজে বের করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে ক্লিক করি। এখানে একটা আছে, এখানে কিছু অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ইউজিং সোশ্যাল মিডিয়া। আপনি চাইলে যে জিমেইল এখানে ক্লিক করে জিমেইলটা করতে পারবেন, অথবা হচ্ছে আপনার লিঙ্কডইন দিয়ে এখানে অ্যাকাউন্টটা করতে পারবেন, অথবা আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা ইয়াহু দিয়েও করতে পারবেন, অথবা একটা যে কোনো মেইল দিয়েও করতে পারবেন এখানে, বুঝতে পারছেন? যে কোনোটা দেওয়ার করার চেষ্টা করবেন, বাট আপনার জিমেইল দিয়ে করবেন। আপনারা চাইলে এখানে জিমেইলটা দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে করতে পারেন। আমরা এখানে ক্লিক করি, হ্যাঁ এখানে ক্লিক করি। এখানে আমার দুইটা জিমেইল আছে তো ওপেন কাজ, সেই জন্য সিলেক্ট করতে হচ্ছে কোনটা আমি ব্যবহার করবো। হ্যাঁ সে বলছে তা আমি নিচেটাই করি। এই বলছে কমপ্লিট ইওর প্রোফাইল, অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখছেন? সিম্পলি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কি মানে এই প্রোফাইলটা কমপ্লিট করতে পারি অথবা না করতে পারি। আপনার প্রোফাইলটা একটু কমপ্লিট করার চেষ্টা করবেন, না করলে সমস্যা নাই। এখানে ক্লিক করলাম, এখানে হচ্ছে একটা ডিসপ্লে, এখানে নাম দিলেন, এখানে একটা বাইরে দেবেন, আপনার সঙ্গে দিলে হবে এখানে, তাই না? এখানে একটু 3-4 লাইনে লিখবেন, সমস্যা নাই। লিখে এগুলা ফিল আপ করতে পারেন, এগুলা ফিল আপ না করলেও সমস্যা নাই।
কি লিখবো স্যার? আপনার সবাইকে লিখবেন, আপনার অ্যাকাউন্ট নামে করতেছে, আপনার সবাইকে লিখবেন, আপনি সে এক্সপায়ারি সেটা আপনি লিখবেন। এখানে যা চাচ্ছি আপনার অ্যাড্রেস করে দিতে পারেন এখানে। এখানে আপনারটা দিতে পারেন, সমস্যা নাই, এখানে আপনারটা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ এখানে আপনারা দিতে পারেন, এখানে যা চাচ্ছে আপনি ইনফরমেশন দিতে পারেন এখানে। ওয়েবসাইটে এটা আমাদের ওয়ান ডিরেকশন ওয়েবসাইটে দিয়ে দিবেন। এখানে আপনি সাপোজ এখানে আমাদের এখানে ওয়ান ডিরেকশন নাম দিলেন, এখানে ডিসপ্লে নেম, এখানে আমাদের ওয়ান ডিরেকশন থেকে হচ্ছে কিছু লেখা নিলে অ্যাবাউট মি, তারপরে এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিলে আমাদের, এখানে সিটি দিয়ে দিলেন, কান্ট্রি দিলেন, এখানে ফোন নাম্বারটা দিলেন, এখানে ওয়েবসাইট দিলেন, এখানে প্রোফাইল এগুলো দিয়ে দিলেন, সমস্যা নেই, দিয়ে এখানে সেভ করবেন। আচ্ছা সাপোজ হচ্ছে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এটা, হ্যাঁ এখন আপনার টার্গেট হচ্ছে কি, আমাদের মূল টার্গেটটা অ্যাকাউন্ট করানোটা না, মূল টার্গেট আমাদের কি, ওই ফাইলটা আমাদের কি করতে হবে, এখানে এখানে রাখতে হবে, এখানে ফাইলে রাখতে হবে। এই ফাইলটা রাখার জন্য বিভিন্ন কথা লেখা থাকতে পারে, ম্যাক্সিমামই লেখা থাকে আপলোড, ম্যাক্সিমাম লেখা থাকে আপলোড লেখা থাকে আর কি, অথবা ড্রপ ফাইল, আপলোড থাকে লেখা থাকে, ড্রপ ফাইল থাকে লেখা থাকে, কি লেখা থাকতে পারে, ম্যাক্সিমাম জায়গায় এটা লেখা থাকে, অথবা হচ্ছে ড্রপ ফাইল এটা লেখা থাকে, বুঝতে পারেন, এটা লেখা থাকে। তাহলে আমরা এখানে দেখি কি অপশন লেখা আছে এখানে। ও এখন পোলটা এখনো কমপ্লিট হয়নি, এখানে লোগো দিতে বলতেছে, হ্যাঁ তো যাই হোক আমরা এটা করার দরকার নেই, আমরা হচ্ছে এখান থেকে এখানে চলে আসি, এখানে ক্লিক করলাম, অথবা এখান থেকে হচ্ছে এই যে দেখেন এখানে ক্লিক করছি, দেখেন এখানে অপশন খুঁজে বের, কোথায় আপলোডের অপশন খুঁজে বের করতে হবে, হ্যাঁ যে আমি এখানে ক্লিক করছি, প্রথমে এইদিকে চেক করে দেখবেন, হ্যাঁ এখানে চেক করে দেখবেন আপলোড অপশন আছে কি, এখানে কিন্তু আপলোড অপশন আছে না, যেটা আমি ক্লিক করব, ক্লিক করে দেখেন এই যে এখানে আপলোড অপশন দেওয়া আছে, এটা আমরা ক্লিক করব। আমাদের ফাইলটা কোথা দিয়ে আছে, ডেস্কটপ ফাইল দেওয়া আছে না, এমনি এমনি কথা বলে, ফাইলটা কোনটা আমাদের এইটা না, আচ্ছা এখানে যে টাইটেল দিবেন, এই টাইটেলটা হচ্ছে ফাইলে যে টাইটেল দিবেন, ফাইলে আমরা যখন করছি এটা 1 নম্বর 2 নম্বর দিবেন না, এটা বাইরে যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ডটা দিবেন এখানে, বুঝতে পারছেন, কিওয়ার্ডের নাম দেবেন এটা। তো যা হোক এখানে ফাইলটা আপলোড হয়ে গেছে, আমাদের ফাইলটা আপলোড হয়ে যে ঠিক আছে আপলোড হয়ে গেছে। তারপরে এখানে একটু খুঁজে দেখবেন যে এখানে আপনার কোথাও যে শর্ট ডিসক্রিপশন বা এখানে টাইটেল দেওয়ার অপশন আছে কিনা, এই টাইটেল এটা দিবেন এখানে, বাইরের যে ইউআরএলটা সরি যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা দিবেন এখানে। আমাদের কিওয়ার্ডটা কি ছিল, কিওয়ার্ডটা দিছিলাম না আমরা, তারপর সেই কিওয়ার্ডটা এটা দিবেন এখানে, টার্বো না টার্বো মেশিন, যাও যেটা আছে কিওয়ার্ডটা ওইটা দিবেন আপনারা, হ্যাঁ তারপরে এখানে শর্ট ডিসক্রিপশন দিবেন এখানে, শর্ট ডিসক্রিপশন, যদি শর্ট ডিসক্রিপশন দিয়ে দেয় বাইরে, শর্ট ডিসক্রিপশন দিবেন এখানে, বাইরে দিয়ে দেবে আপনার দেখে, বুঝছেন শর্ট ডিসক্রিপশনটা। তারপরে কি এখানে যে পাবলিশ, এখানে ক্লিক করবেন, এগুলা দিয়ে ইম্পর্টেন্ট না, এই যে শর্ট ডিসক্রিপশন না দিলে হবে, যদি দেওয়ার অপশন থাকে আপনারা দিবেন। দেখেন এই যে ফাইলটা আপলোড হয়ে গেছে, এটা আমি অন্যটা করছি, আগেরটা করছি, পরে যেটা করছি সেটা কিন্তু এটা না, তাই না, পরেটা আমরা ইমেজ সহ দিছিলাম, যা কিন্তু আপলোড হয়েছে তো, তাই না। আচ্ছা এখানে ফাইলটা আপলোড করা কি খুব কঠিন হয়েছে, সিম্পলি না। আচ্ছা সব ওয়েবসাইট কিন্তু একই রকম না, একটু পার্থক্য, যেমন এই রুমটা সাজাইছে একভাবে, এই দিকে দরজা, অন্য রুমে কি ওই পাশে দরজা থাকতে পারে না, মানে বিভিন্ন অপশন থাকতে পারে, বিভিন্ন সব ওয়েবসাইটে কিন্তু একই পাবে না, বাট আপনার আলটিমেট টার্গেট হচ্ছে কি ফাইলটা আপলোড করতে হবে, খুঁজে দেখতে হবে কোথায়। প্রথম একবার দুইবার প্রবলেম হবে, যখন আপনি একবার দুইবার কাজটা করবেন, দ্বিতীয়বারে যখন এই ওয়েবসাইটে আসবেন তখন আর সমস্যা হবে না, বিশেষ করে যখন আমি যে ওয়েবসাইটে দেখালাম এখানে করতে আপনাদের সহজ হবে, হবে না, এটাতে করতে সহজ হবে, তাই না। কিসের জন্য, এটা একবার কি দেখছেন করছেন, সেজন্য সহজ হবে। আর যেটা নতুন একটা ওয়েবসাইটে করতে যাবেন সেটা করতে গেলে একটু প্রবলেম হয় আপনাদের। আচ্ছা এখন তো আমরা এখানে ফাইলটা আপলোড করছি, এখন কি করতে হবে, যে এখানে কাজটা করছি এটা বাইরেকে দেখাইতে হবে যে কাজটা করছিলাম,
বুঝতে পারছেন? এই কাজটা করছে যেমন হচ্ছে আপনার যে ইয়ের জন্য ম্যাপ সাইটেশনের জন্য হচ্ছে আপনার লিঙ্ক নিয়েছিলেন না, এখান থেকে একটা লিঙ্ক নিতে হবে যেটা বাইরে দিবেন, দেখতে হবে। ওই লিঙ্কটা নেওয়ার জন্য হচ্ছে প্রথমে আপনার এটা আপলোড হওয়ার পরে এখানে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটা নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে এই লিঙ্কটা নিয়ে আপনি এই যে এখানে আসবেন, এখানে এসে যে ইনকগনিট উইন্ডোজ এখানে চেক করবেন দেখা যায় কিনা। এই যে দেখা যাচ্ছে, এই লিঙ্কটা আপনারা রেখে দিবেন, একটা এক্সেল ফাইলে রেখে দিবেন। একটা এক্সেল ফাইল করবেন, আমি কিভাবে এক্সেল ফাইল তৈরি করতে হয় সেটা আপনার শেখাবো, বা ওখানে তৈরি করা আছে তাই না, ওইটা ডিলিট করে দিয়ে এটা বসাবেন, যেটা করছে এটা বসাবেন। বুঝতে পারছেন? আপনি আপনাদের এখানে রাখলাম। আচ্ছা, এখন হচ্ছে যদি এই লিঙ্কটা দিচ্ছেন, আপনি এই লিঙ্কটা দিচ্ছেন নিয়ে চেক করছেন, তাহলে এটা ফাইলটা দেখা যাচ্ছে না, তখন কি করতে হবে? অন্য লিঙ্ক নেওয়ার চেষ্টা করতে হবে। তখন অন্য জায়গায় লিঙ্ক দেখবেন দেখা যায় কিনা। এখানে না হয় সাধারণত আপনি দেখেন শেয়ারে কোনো অপশন আছে কিনা দেখবেন, শেয়ার মধ্যে ক্লিক করবেন, দেখবেন এখানে কোনো অপশন পেয়ে যাবেন এখানে শেয়ার করার জন্য, কোনো লিঙ্ক শো করবে। হ্যাঁ, লিঙ্ক শো করে লিঙ্ক দেখাবে, অথবা এই যেখানে ইমবেডেড অপশন আছে পেয়ে যাবেন, অথবা এখানে কোনো অপশন পাবেন, লিঙ্ক দেওয়ার কোনো অপশন পাবেন এখানে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমাদের একটা কাজ হচ্ছে, আমি আর একটা ওয়েবসাইটে দেখাবো কি, আরেকটা ওয়েবসাইটে দেখাই। সেটা হচ্ছে লিঙ্ক দিচ্ছেন আমাকে, কোনটা? এটা এটাতে করি, ও এটাতে করলাম মাত্র, তাহলে যেটাতে করি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়, যে লিঙ্কগুলো দিচ্ছি আপনার লিঙ্কগুলো এইভাবে গুগল ওপেন করে আপনারা দেখতে পারবেন যে কাজটা কেমন হয়েছিল, আপনার ওইভাবে করতে হবে। বুঝতে পারছেন? এরকম লিঙ্ক ওপেন করে এরকম দেখাচ্ছে, তার মানে আমাদের কাজটা এইভাবে করতে হবে। বুঝতে পারছেন? এইভাবে করতে হবে। দেখেন একটা ইমেজ দেওয়া আছে এখানে, এইভাবে আপনাকে এইভাবে করতে হবে। এখন এটা যদি আমরা করতে চাই তাহলে কি করবো? আমরা এই যে এখানে হোমে ক্লিক করবো, তবে এখন আমরা মেন ওয়েবসাইটে চলে আসছি। এখন আমাদের কি করতে হবে? এখানে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য কি খুঁজতে হবে? এখানে প্রথমে সাইন আপ আছে, এখানে কোথাও এই দেখা যাচ্ছে এখানে, সিম্পলি তাহলে ক্লিক করব। এখন কি করব? এখানে কি অ্যাকাউন্ট করতে হবে? এখানে ফার্স্ট নেম চাচ্ছে, এখানে লাস্ট নেম চাচ্ছে, এখানে ইমেল চাচ্ছে, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। ফার্স্ট নেম আপনার নেমটা দিবেন, আপনার নেম কি? শামীম। আমার নেম শামীম হোসাইন। এখানে ইমেল, এখানে কোন ইমেলটা দিবেন? এই ইমেলটা দিবেন। কেন এই একটা এখানে এই ইমেল ব্যবহার করছিলাম, এটা আমি এখানে ব্যবহার করলাম। সবগুলোতে করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো করতে হবে, একটা দিয়ে করতে হবে। এখানে মেলটা দিলাম, এখানে একটা পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। কারণ হচ্ছে পরবর্তীতে যখন এখানে আবার আপনি আসবেন তখন সাইন আপ করতে হবে না, জাস্ট এখানে জিমেইল আর যে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে অন্য বাইরের জন্য ফাইলটা আপলোড করে দিতে হবে। একই পাসওয়ার্ড দিতে পারেন, সমস্যা নেই। ওটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। এখানে আমি একটা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিছি, সাইন আপ করলাম। হ্যাঁ, পাসওয়ার্ড লিখে রাখবেন এই জায়গায়। এই যে এখন হয়ে গেছে। হ্যাঁ, আর যদি এখানে আপনি সেভ দিয়ে রাখেন তাহলে আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না, জাস্ট এখানে লগ ইন করলেই অটোমেটিক পাসওয়ার্ড নিয়ে নেবে। বাট আপনার কিন্তু লিখে রাখবো অবশ্যই পাসওয়ার্ড। আমি আপনাদের একটা গুগল ডক্স ফাইল দেখা দিয়েছিলাম রাখার জন্য, তাই না? কেউ রাখতে হবে, ওখানে সব পাসওয়ার্ড লিখে রাখবেন গুগল ডক্সে। আবার দেখাই আমি কিভাবে। এই যেখানে আসবেন, ইমেল আসবেন, এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখেন এই যে এখানে একটা অপশন পাবেন, এখানে এই যে গুগল ড্রাইভ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন, আপলোড ফাইল যাচ্ছে, এই যে এখানে গুগল ডক্স, অথবা আপনার যে গুগল ইউজ থাকে, এক্সেল ফাইল থাকে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওপেন হবে, ফাইল ওপেন হবে, এখানে আপনারা রেখে দেবেন সব কাজ। তাহলে আপনার ল্যাপটপ
স্যার জি। আমরা যে বাইরে যে কাজগুলো করব ওই কাজগুলোকে আমরা গুগল ডক্সে করব, মানে অনলাইনে করব নাকি অফলাইনে ইয়াতে করব, কার্ডে করব? আপনি এখানে রাখলে, অনলাইনে রাখলে ভালো। আপনি যদি কম্পিউটার সাথে না থাকে, আপনি এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন, যেখানে যাবেন সেখান থেকে ইনফরমেশন নিতে পারবেন। কিন্তু স্যার এটা ওটা সব কিছু একই না? হ্যাঁ, সব কিছু একই, অলমোস্ট সেম, হয়তো একটু পার্থক্য আছে। এখানে রেখে দেবেন পাসওয়ার্ড, তাই না? ইমেলটা রাখবেন এখানে, আলাদা আলাদা একটু। এখানে ইমেলটা রাখবেন। অটোমেটিক সেভ হবে। হ্যাঁ এই যে সেভিং, তারপরে স্যার ক্লোজ করলে সেভিং আসবে না? হ্যাঁ, অলরেডি এখানে পাসওয়ার্ডটা রাখবেন, ও আচ্ছা আচ্ছা। এখানে পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা রাখবেন এখানে, বুঝতে পারছেন? তাহলে আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মনে রাখলে কি ভুলে যেতে পারেন, কয়টা পাসওয়ার্ড ভুলে যাওয়াটাই স্বাভাবিক স্যার। বলে যাওয়াটা স্বাভাবিক, বলে না গেলে হবে না। আচ্ছা, তাহলে কি এখানে দেখেন আমার কি হয়ে গেছে, এটা না তো, এটা, আরে এখানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি বলেন তো? অ্যাকাউন্ট তো করে ফেলতে কি কাজ, এখানে ফাইলটা আপলোড করি। এখন আমাদের অপশনটা খুঁজে বের করতে হবে, কোথায় কি আমরা ফাইলটা আপলোড করতে পারি। এখানে খুঁজে বের করতে হবে ফাইল আপলোড অপশন, কোথায় অপশন আছে, এই যেটা দেখ 30 এর মধ্যে আছে আপলোড, তারপর আছে দেখছেন? মানে আপনারা 2 4 5টা 10টা করলে বুঝতে পারবেন। হ্যাঁ, বোঝা যাবে। ডান, এটা আপলোড। এখানে ক্লিক করব, ফাইলটা আছে আমরা সিলেক্ট করে দেব। এই ফাইলটা এটা দিব না, অন্যটা দেই, পরেরটা যে করছে এটা কেন, এইটা আছে। আচ্ছা, এটাই দিয়ে দিই আমরা, কোড দিছি, এই যে আপলোড হয়ে গেছে। এটা ওইটা ইউ ক্যান আপলোড ফাইল, ভেরিফাই করতে হবে। হ্যাঁ, ভেরিফাই হয়নি। আমাদের মেইল আসছে এখানে একটা, এই যেখানে Welcome. এই যে এটাই তো না, এটা কি জি স্যার, এখান থেকে। এটা এটা অন্য এটা ছবি ছাড়া, আর ওইটা ছবি ছিল। কি যেন মেসেজ দিল আমাদের, দেখি আবার একটু। ছিল ভিডিওটা কি? ওই ফিনিশ বিফোর ইউ নিড টু ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তাহলে দেখাবে না। হ্যাঁ, ভেরিফাই করে নিই, ভেরিফাই করে যাই দেখি। অ্যাকাউন্ট ভেরিফিকেশন থেকে কেন ইয়েতে ফোন থেকে না, হ্যাঁ? ভেরিফাই করা যায় না? কই থেকে ফোন থেকে, বুঝি নাই। ফোন থেকে, ক্রোম। ফোন থেকে অ্যাকাউন্ট ভেরিফাই বললে লিখলেই তো আসে মেল ভেরিফাই। এখানে আমরা মেইল ভেরিফাই করতেছি না, আমরা এখানে অ্যাকাউন্ট করছি, সেই অ্যাকাউন্টে হচ্ছে কি হয়েছে, আমাদের যে মেইলটা আমরা অ্যাকাউন্ট করছি সেই মেইলে একটা লিঙ্ক দিছে, ওটা ভেরিফাই করতে হবে। আচ্ছা, এই যে লিঙ্ক দিছে, এই যে দেখেন ইমেল ভেরিফিকেশন লিঙ্ক। Verification link। তাহলে কি করবো আমরা, এটা কপি করব, কপি করে আমরা এই যে এখানে পেস্ট করব। অনেক সময় এরকম থাকে, আর অনেক সময় এখানে লিঙ্ক দেওয়া থাকে, বলছে ক্লিক করতে বলে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিক হিয়ার লেখা থাকে। এখন আমরা আপলোড করি, সরি এটা আপলোড হয়ে গেছে। আপলোড, এখন কাজ কি আমাদের, এখন একটা লিঙ্ক দিতে হবে বাইরে দেখার জন্য, তাই না? তাহলে আমরা এই লিঙ্কটা নেই, নিয়ে দেখি দেখা যায় কিনা। এখানে আছে এরকম কয়টা ওয়েবসাইটে গিয়ে মানে এটা পিডিএফ 20টা করতে হবে, 20টা করতে হবে। আচ্ছা, এই দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে না? 20টা এসে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে করতে হয় স্যার? জি জি, হ্যাঁ 20টা করতে হবে। আরে সব 20টা করতে আমার 10 মিনিট লাগে, বুঝতে পারছেন? 20টা করতে আমার 10 মিনিট সময় লাগে। 20টা
মানে ওয়েবসাইটটা মেসারি করে এটা একটা ভিডিও দিয়েন স্যার শুনে তো লাগবে স্যার যেহেতু স্যার নতুন আমরা চেষ্টা করলে পারবেন, সমস্যা নাই। ওকে, 20 টাইপ করতে পারে 10 মিনিট লাগে। কারণ হচ্ছে কি, আরেকটা কথা বলি স্যার, জি বলেন। স্যার 20টা এসে কি একই জিমেইল দিয়ে করতে পারবো? জি, একই জিমেল দিয়ে করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 20 টাইপ করতে আমার 10 মিনিট লাগে। কিভাবে আমি বলে দিচ্ছি। আমি কি করি, মানে 20টা ব্রাউজার, মানে 20টা ওয়েবসাইট লিঙ্ক একত্রে ওপেন করে নিই। আমি একত্রে ওপেন করে নেই। ওপেন করার পরে ওখানে আমার অ্যাকাউন্ট করা থাকে, লগ ইন করা থাকে। যদি লগ ইন করা থাকে, এইভাবে আমি যদি জানি যে এখান থেকে আপলোড দিতে হয় এখানে, তাহলে কি সময় লাগবে? না, সময় তাহলে লাগবে না। সময় লাগবে? লাগবে স্যার হ্যাঁ, সময় ফুল লাগবে স্যার বানান থেকে ফ্লোর সে লাগবে এখানে আপলোড করতে, এটা আপলোড আমি করতে। জানি না স্যার আমার কাছে সহজ মনে হবে স্যার বুঝি নাই ভাই কি কথা বলছেন কি বলছেন? বলতেছি স্যার আমরা তো আমি তো 20টা ব্রাউজারের নামই জানি না স্যার তাহলে আমার কাছে না, 20টা ব্রাউজার না তো। এই যে এইবার ট্যাব দিয়ে নেবেন। এই যে একটা ট্যাব এখানে একটা ওপেন করবেন, এই যে আরেকটা ট্যাব এখানে একটা ওপেন করবেন। ব্রাউজার ট্যাবে বলছি, এখানে আরেকটা ট্যাব ওপেন করবেন। এবার 20টা ওয়েবসাইট ওপেন করে নেবেন। এখানে ওইটাই তো বলছি স্যার, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নামে জানা না। 20টা ওয়েবসাইট নেন, 20টা ট্যাব ওপেন করে নেবেন। আমি বলছি আরিফ ভাই এমনি মুখস্থ করতে পারেন সমস্যা নেই ঠিক আছে ব্রাদার করে নেব ইনশাআল্লাহ আচ্ছা, এইভাবে হচ্ছে 20টা ট্যাব ওপেন করে নেবেন। পারবেন না? 20টা লিঙ্ক দেবো, 20টা ট্যাব ওপেন করে নেবেন। স্যার লিংকটা দিয়েন স্যার লিঙ্কটা দিয়ে দিয়েছি অলরেডি এখানে। ওকে এখনই আপনারা 20টা ওপেন করে নেন না, এখন একটা একটা করে করেন। এখন একটা করে করতে হবে। যখন এখন হয়ে থাকবে তখন জাস্ট আপনার লগ ইন করে থাকে, পাসওয়ার্ড সবই থাকবে, লগ ইন করে নেবেন। জাস্ট শুধু ফাইল সব রেডি করে থাকবে, তাই না? তাহলে কি করবেন, সেটা আপলোড দিবেন। আপলোডের সময় লাগে না তো, কয় মিনিট সময় লাগে। আর ইন্টারনেট যদি ফাস্ট থাকে আরও দ্রুত করা যায়। কারো কম্পিউটার স্লো থাকে সেই জন্য দেরি হয় কাজ করতে, কারো ইন্টারনেট স্লো থাকে সেই জন্য দেরি হয়। কেউ হচ্ছে কম্পিউটার চালাইতে সে স্লো, তাই না? এখন হচ্ছে আমার কম্পিউটারও ফাস্ট, আমার ইন্টারনেটও ফাস্ট, আমিও ফাস্ট, কাজও ফাস্ট। আমি জানি কোথায় থেকে করতে হবে, তাই না? এখন কি আপনার আমার মতো করতে পারবেন না, তাহলে আপনাদের চেষ্টা করতে হবে, তাই না? ওকে, এখন দেখেন আমি এই লিঙ্কটা দিয়েছি, দেখা যাচ্ছে না কিন্তু। এই লিঙ্কটা নিয়ে আমি এখানে দেখছি, দেখা যাচ্ছে না। দেখেন ক্লিক করে দেখা যাচ্ছে না। তাহলে কি এটা বাইরেকে দিলে কিন্তু বাইরে অ্যাকসেপ্ট করবে না। তো বাইরের ফাইলটা দেখতে পারে এরকম কোনো লিঙ্ক দিতে হবে বাইরে, তাহলে এটা দিলে হবে না। তাহলে এখন কি করতে হবে, আমাদের অন্য কোথাও থেকে দেখতে হবে যে এটা দেওয়া যায় কিনা। আমরা এখানে আসি, এটার মধ্যে ক্লিক করি, দেখেন এখন ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে। এখন এই লিঙ্কটা নেই, এখন দেখি এটা ওপেন করছি। হ্যাঁ, এখন দেখি এই লিঙ্কটা নেই, দেখি এই লিঙ্কটা নিচে দেখেন, এখন দেখা যাচ্ছে। হয়তো প্রথমে আপনাদের এটা করতে অনেক সময় লাগবে, তাই না? বাট আমি জানি এটা এবার লিঙ্ক নিতে হয়। আপনারাও পারবেন, হয়তো প্রথম দিকে একটু প্রবলেম হবে। এটা যদি এটাও যদি না আসতো তখন কি করতে হবে, আমরা এখানে দেখতাম কোথাও শেয়ার অপশন আছে কিনা এখানে। হ্যাঁ, এই যে এখানে শেয়ার অথবা অপশন আছে কিনা, এই যে লিঙ্ক দেখেন, এই যে লিঙ্কের অপশন দেওয়া আছে এখানে। এখানে ক্লিক করলাম, এই যে লিঙ্ক, ফাইল লিঙ্ক শেয়ার, এই যে ডিরেক্ট লিঙ্ক, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা নিতে পারি আমরা। এখানে বিভিন্নভাবে শেয়ার নিয়ে যেতে পারি। এই লিঙ্কটা নিয়ে আমরা দেখতে পাবো। দেখেন বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে মানে কিওয়ার্ড দেবো আমি আপনাদের। হ্যাঁ, আমি কিসের লিঙ্ক ফাইল দিছি না, একটা ফাইল দিছি না, 50টা 50 ফাইল দিছি। এটাই ক্লিক করো, এটার মধ্যে আছে আছে কি করো, এই যে ওয়ার্ড টু পিডিএফ 50টা ফাইল দিছি। এই যে আচ্ছা, এখানে তাহলে আমি আপনাদের কিওয়ার্ড দিয়ে দেই। হ্যাঁ, এটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে সেন্টার,
আউটসোর্সিং, এই 3টা কিওয়ার্ড দিলাম আপনাদের। হ্যাঁ, এখানে আপনি একটা লিখতে হবে, একটা মানে আপনার লিখতে হবে কি, একটা আর্টিকেল লিখতে হবে। এখন আপনি যদি একটা আর্টিকেল লিখতে হবে 3টা কিওয়ার্ড দেয়, তাহলে আপনার এটাতে কিছু লিখবেন, বুঝতে পারছেন? এটাতে কিছু লিখবেন, এটাতে কিছু লিখবেন, বুঝতে পারছেন? লিখে সুন্দরভাবে হচ্ছে ডেভেলপ করবেন, সবই সুন্দর সুন্দর করে আপনার ওটাকে কনভার্ট করবেন। কনভার্ট করে আপনারা কি করবেন, যে 2টা সাইট দেখালাম, প্রথম এই 2টা সাইট এটার সাথে মানে দেখবো কে কয়টা আরও অ্যাড করে দিতে পারেন আমাকে। এই 2টা সাইটে প্রথম আমি যে 2টা দেখালাম, এই 2টা করতেই হবে। হ্যাঁ, প্রথমে 2টাতে করবেন, তারপরে বাকি যে 20টা করার চেষ্টা করবেন, দেখ কে কয়টায় করতে পারেন। আপনার কাজ হচ্ছে এটা। আপনার 10টা করে দেখাতে হবে আমাকে, 10টা করলে হবে। আর যে 20টা করতে পারবে যে 20টা করবে তার জন্য প্রাইস আছে, প্রেজেন্টেশন তার জন্য ফেসবুকের একটা প্রাইস আছে, প্রেজেন্টেশন একটা ক্লাস নেই। তার জন্য একটা প্রেজেন্টেশন আছে, আমি দিয়ে দিচ্ছি এখানে। ডাউনলোড করতেছি, ডাউনলোড হচ্ছে। তার জন্য একটা প্রেজেন্টেশন আছে, আমি ফাইলটা আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রিকমেন্ড এই যেটা, তারপর আমি ভিডিওটা হচ্ছে